ডিপার্টমেন্টের লোকেদেরকে বারবার বলেছি যেটা তাদের করা উচিত ছিল, তারা এখন মানে আরাম ঘুমে শীত ঘুমে ঘুমিয়ে আছে। তাদের কাজটা ছিল প্রত্যেকটি সারের দোকানে গিয়ে ভিজিট করা এবং চাষিরা ন্যায্য মূল্যে অর্থাৎ এমআরপি রেটে সার পাচ্ছে কিনা, কোথাও কোনো ট্যাগিং হচ্ছে কিনা এটা দেখার জন্য তাদেরকে বলা হয়েছিল এবং মানে তাদেরই দায়িত্ব, সেটা তারা করছে না। সে কারণে আমরা প্রত্যক্ষভাবে সারের দোকানে গিয়ে ভিজিট করে দেখেছি চাষিরা সেই ব্যবসায়ীদের কাছেই ঠকছে এবং বাড়তি দাম দিয়ে তাদের সার কিনতে হচ্ছে। এই 4 দিনের লাগাতার এই প্রচেষ্টার কারণে হয়তো অনেক ক্ষেত্রে কিছুটা সুফল রেজাল্ট চাষিরা পাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আগামী মরশুমের চাষের আলু চাষের সময় বা রবি চাষের সময় যাতে বাড়তি দাম দিয়ে সার পুরোপুরি কিনতে না হয়, পুরো ন্যায্য মূল্যে এমআরপিতে সার পায়, সে ব্যবস্থা আমরা এনে হাজির করব। এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেল এবং সাব ডিভিশন লেভেলে আমরা বসেছি। অলরেডি আমার হুগলিতে সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে আমরা সারের ডিস্ট্রিবিউটার এবং ডিলারদেরকে নিয়ে এই বিষয়ে বসেছি। কি তাদের সমস্যা হচ্ছে, কেন তারা এমআরপি রেটে মাল দিতে পারছে না, বা গভর্নমেন্টের কি করণীয় আছে এই বিষয়ে এই আলাপ আলোচনা বা এই পরিবেশ আমরা তৈরি করেছি। অলরেডি আমাদের আরামবাগ সাব ডিভিশন অফিস এবং চুচুড়া ডিএম অফিসে আমরা দুটো বৈঠক করেছি। আমরা আশাবাদী আগামী কৃষি কাজ যেটা আমাদের রবি ফসল যেটা আলু চাষের আগে এই বিষয়ে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবো এবং কৃষক সমাজকে একটা ভালো দিশা দিতে পারবো।